ठीक करो ना, आवाज़ कम आस आवाज़ तो कम आती है। हरि बोल। हरे कृष्ण। हेलो, हरे कृष्णा। हरे कृष्ण। जय श्री राधे श्याम। हरि बोल। शुरू करब नाकि स्टार्ट करेছে কিনা? যারা যারা এদিকে ওদিকে আছেন আপনারা সব পরিকল্পনায় বসেন, এদিকে ওদিকে থাকবেন না, এখানে পরিকল্পনায় বসেন। শুরু করছে কিনা সত্য এটা শুরু করলো কিনা স্টার্ট করলো সেট করেছে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नाम श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्य ग्रजमुरुपुरीं माधुरीं गोष्ठभाटिं राधाकुण्डं गिरिवरमहं राधिका माधवासं प्राप्तो यस्य प्रथित कृपया श्रीगुरुतं नतोऽस्मि। श्री चैतन्य मनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददाति स्वपदान्तिकं। वैराग्यभक्तिरसं प्रयत्नैरपान् मामो अनभिष्टमन्धं कृपां बुधिर्ज परदुःखदुःखी सनातनं तं प्रभुमाश्रयामि। आददन स्त्रीणं दन्तिरीदं जाचे पुनः पुनः श्रीमद्रूपपदं भज धुलिशं जन्म जन्मनि। तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञाय राधे तयमं चरणान्तिकं। हा देवी काकुरु बड़ गद गद याद्य वाचा जाचे निपत्त भुवि दंडवत उद्भटार्ति अस्य प्रसादं बुधस्य जनस्य कृत गंधर्विके तव निज गणे गणनां विदेहि। हे देव हे द्वैत हे भुवनैक बंधो
হে কৃষ্ণ হে চপলাও, হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ, হে নয়নাভিরাম, হা কদানুভবিতাসি পদং দৃশর্মে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তাবিহীনায় অপরাধলক্ষ্যৈ ক্ষিপ্তাস্য কামতি তরঙ্গ মধ্যে কৃপাময়ি ত্বং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, তিনের স্মরণে হয় বাঞ্ছিত পূরণ। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করয় অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবেন মহাপ্রভুর চরণ। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। সর্বাগ্রে আমি আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম পতিত পাবন পরম কারণিক শ্রীমান নিত্যানন্দ তত্ত্বাভিন্ন শ্রীমান মহাপ্রভুর অভিন্ন প্রকাশ বিগ্রহ, মায়া বিমুগ্ধ ত্রিতাপ ক্লিষ্ট জীবগণের একমাত্র পরিত্রাতা, রাধাকৃষ্ণের সম্বন্ধ জ্ঞান প্রদাতা, জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট স্তোত্র শত শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তদনন্তর গুরুদেবা ভিন্ন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট স্তোত্র শত শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী শ্রীল গুরু মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার হয়তোকি কৃপা আমি ভিক্ষা করছি, তিনি আমার প্রতি প্রসন্ন হন। অতঃপর শ্রী চৈতন্য গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব কুলচূড়ামণি জগৎগুরু শ্রীল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ তথা শ্রী গৌরীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব কুলচূড়ামণি জগৎগুরু শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর উভয়ের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহাদের অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তৎপশ্চাৎ বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণ কমলে অনন্ত কোটি ভূলুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তৎপশ্চাৎ প্রপূজ্য ত্রিদণ্ডী পাদগণ ব্রহ্মচারী বৃন্দ সুধী সজ্জন মণ্ডলী হরিকথা শ্রবণ পিপাসু সিনেময়ী মাতৃবৃন্দা সকলকেই যথাযোগ্য দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি। তথা শ্রীল জগদীশ পণ্ডিত প্রভু শ্রীপাঠে সেবিত বিগ্রহ শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার কৃপা ভিক্ষা করছি। আমাকে কিছু হরিকথা কীর্তন করবার জন্য
পূজ্যপাদ ছিল ভক্তিপ্রিয় ভজনমুখ মহারাজ তিনি আদেশ করেছেন শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব সম্বন্ধে বিকালবেলা পাঠ হয়েছে, মহারাজ বলেছেন অনেক কথা। তা আমি আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা কি করে সার্থক করতে পারি, বিশেষ করে যারা আমরা গৃহীজন গৃহস্থ আশ্রমেতে আছি, সেই গৃহস্থ আশ্রমে থেকেও আমাদের কি করে আত্মকল্যাণ হতে পারে, কি করে আমরা মায়ার থেকে মুক্তি লাভ করতে পারি, এবং একই জন্মে আমাদের মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের যে গন্তব্যস্থল সেইগুলো বৃন্দাবন, যেটি আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, সেখানে আমরা কি করে ফিরে যেতে পারি এটা আমাদের জানা প্রয়োজন। চারটা আশ্রমের কথা বলা আছে, চারটি বর্ণের কথা বলা আছে। বর্ণ এবং বর্ণাশ্রম ধর্মের কথা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারটি আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, এই আশ্রমের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বর্ণের কথাও বলেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ এবং আশ্রমের কথা কীর্তন করেছেন। তো আমরা তো সকলেই সংসার থেকে উঠে এসেছি, তাই না? বর্ণের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু বলছেন, আবার আশ্রমের মধ্যে সন্ন্যাস আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু হরিভক্তি লাভ করতে হলে, আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে পরমাত্ম বস্তুর প্রতি ঐকান্তিক যে ভক্তি, সেবাবৃত্তি লাভ করতে হলে যতক্ষণ পর্যন্ত আমরা এই বর্ণ এবং আশ্রমের অতীত অবস্থায় পৌঁছাতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ হয় না। শাস্ত্রে বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়া তারা রৌরবে পরি মজে। বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে যদি পালন করেও, কিন্তু কৃষ্ণ ভক্তি যদি না হয়, সদ্গুরু পদাশ্রয় করে সাধুর সঙ্গে সাধন ভজন যদি না করে, তাহলে সংসার থেকে মুক্তি হয় না। সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় না, পুনঃ পুনঃ জন্ম মরণ মালায় আবর্তিত হতে হয়। সেই জন্য শাস্ত্রে প্রথমেই বলছেন, কৃষ্ণ ভক্তির মূল উৎসটা কোথায়? কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গের দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ হয়। সাধু সঙ্গ না করলে কৃষ্ণ ভক্তি হয় না। এখন সাধু কাহাদেরকে বলা হয়েছে?
কোন সাধুর সঙ্গ করব? শাস্ত্রে একটা জায়গায় বর্ণিত আছে, পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ছলধর্ম, কপট ধর্ম, দেহধর্ম, মনোধর্ম, অনিত্য ধর্ম, এগুলিকে বলেছে। এই একটাও সনাতন ধর্মের মধ্যে পর্যবসিত হয় না। এই দেহ ধর্ম, মনোধর্ম, কপট ধর্ম যা আছে, ছলধর্ম, এইগুলি সনাতন ধর্মেতে পর্যবসিত হয় না। তাহলে এখন সেখানে ধর্ম কাহাকে বলে, এই প্রশ্নটা এসে যাচ্ছে। সাধারণ জগতের লোক তারা ধর্মের নামে যেসব সংজ্ঞা প্রদর্শন করেন, তাতে ধর্মের সংজ্ঞার কথা কীর্তিত হয় না, প্রকাশ হয় না। সাধারণ জগতের লোক প্রায়ই কেউ দেহ ধর্ম নিয়ে আছেন, কেউ মনোধর্ম নিয়ে আছেন, কেউ আধিকারিক দেবদেবী আদি আছে, তাদের পুজোটা বা তাদের যে এই পূজা পার্বণ আদি, এটাকেও তারা ধর্ম বলছেন। কিন্তু এগুলি সনাতন ধর্ম নয়। সনাতন ধর্মের কথা শাস্ত্রে বলতে গেলে এই ধর্মের সংজ্ঞা দিয়েছেন। ধর্ম কাহাকে বলে, সেখানে বলছেন ধৃ ধাতু মন প্রত্যয় করে যে শব্দ নিষ্পন্ন হয় তাহাকে ধর্ম বলা হয়। ধৃ অর্থ হচ্ছে ধারণ করা, আশ্রয় করা। যাহাকে আশ্রয় করলে, মানে ধৃ ধাতু মন প্রত্যয় করে, মনটা এই মন নয়, একটা প্রত্যয়, ব্যাকরণগত শব্দ। ব্যাকরণ যারা জানেন তারা জানবেন প্রত্যয় দুই প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। ধাতুর উত্তরে যে শব্দ নিষ্পন্ন হয় তাহাকে বলা হয় কৃত প্রত্যয়, আর শব্দের উত্তরে যে শব্দ নিষ্পন্ন হয় তাহাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাহলে মন একটা প্রত্যয়। এই ধৃ ধাতুর সঙ্গে, মানে ধারণ করা, আশ্রয় করা, যাওয়া খাওয়া করা ক্রিয়া, একে ধাতু বলা হয়। তাহলে ধৃ ধাতু মন প্রত্যয় করে যে শব্দ নিষ্পন্ন হয় তাহাকে বলা হয় ধর্ম। এটাকে সহজ করে বলা যায়, ধৃ মানে ধারণ করা, মানে আশ্রয় করা। যাহাকে আশ্রয় করলে জীব, ধর্মটা সকল জীবকে কেন্দ্র করে বলছেন, কিন্তু মুখ্যত মনুষ্য গোষ্ঠীকেই লক্ষ্য করে বলছেন। কেননা মনুষ্য ব্যতিরেকে অন্যান্য ইতর প্রাণী বা পশু পাখি তারা এই ধর্ম পালন করতে সমর্থ নয়। সেই জন্য মনুষ্য গোষ্ঠীকে লক্ষ্য করেই এই সনাতন ধর্মের কথা বর্ণিত হয়েছে। যাহাকে আশ্রয় করলে জীব, মানে মনুষ্য গোষ্ঠী, তার স্বরূপের থেকে কখনোই বিকৃত হয় না, স্বরূপে নিত্য প্রতিষ্ঠিত হয়ে তিনি ভগবানের সঙ্গে সম্বন্ধিত হয়ে তিনি ওই ধর্মে প্রতিষ্ঠিত হতে পারেন। যাহাকে আশ্রয় করলে জীব কখনোই তাহার স্বরূপের থেকে বিচ্যুত হয় না বা চ্যুত হয় না, স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে আত্মবস্তুর সঙ্গে সম্বন্ধিত হয়ে তিনি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং প্রাপ্তির যে বিষয় সেটা তিনি পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? যে স্বরূপটা বিকৃত হয় না, যেটা বিকৃত হয়ে আছি এখন আমরা, এই স্বরূপের বিকৃতির কারণে এখন আমরা দেহধর্ম, মনোধর্ম, ছলধর্মেতে প্রবর্তিত হয়ে যাচ্ছি,
নিজের নিত্য যে স্বরূপ বা সনাতন ধর্মের সেই বিষয়ে আমরা সেটা গ্রহণ করতে পারছি না, অবগত হতে পারছি না বা জানতে পারছি না। সেই জন্য এই জীবের স্বরূপের কথা শ্রীমন মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণের মিলিত তনু, মাধুর্য ঔদার্যের মূর্ত বিগ্রহ, এই রসরাজ মহাভাব স্বরূপা চৈতন্য চন্দ্রের কাছে তাহারই নিত্যসিদ্ধ পরিকরগণের মধ্যে অন্যতম শ্রীল সনাতন গোস্বামীপাদ, তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন এই স্বরূপ সম্বন্ধে, কে আমি, কেন মোরে যারে তাপত্র হয়, ইহা আমি নাহি জানি, কহ কৈসে হিত হয়। শ্রীমন মহাপ্রভু এই প্রশ্নের উত্তরে তিনি উত্তর দিয়েছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব কৃষ্ণ নিত্যদাস তাহা ভুলি গেল, অতএব মায়া তাহার গলায় বান্ধিল। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবানসা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। পিশাসী পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবের উদয়। তাহলে জীবের স্বরূপ সম্বন্ধে কি বললেন? বললেন জীব কৃষ্ণ নিত্যদাস। আমরা সেই প্রেমময় ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর কৃষ্ণচন্দ্রের নিত্য দাস। এই নিত্য দাসের কথা ভুলে গিয়ে এখন আমরা বিভিন্ন পরিচয় দিচ্ছি। কেউ বলছি ব্রাহ্মণ, কেউ বলছি ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ বলছে আমি পুরুষ, কেউ বলছে আমি স্ত্রী, কেউ বলছে আমি রাজা, কেউ বলছে আমি প্রজা, কেউ বলছে আমি কারো পিতামাতা, কেউ বলছে আমি পুত্র সন্তান। এইভাবে এই বিভিন্ন পরিচয় যেগুলি আমরা দিচ্ছি, সেই পরিচয়গুলি স্বরূপের পরিচয় নয়। স্বরূপের পরিচয় না হওয়ার কারণে বিকৃত সেই পরিচয়ের দ্বারা তখন সেই বস্তুতে আবদ্ধ হয়ে যাচ্ছে। কি করে আবদ্ধ হচ্ছে? আমি যে আত্মা, এই আত্মাকে না জানতে পেরে আমি এই দেহটাকেই আত্মা বলছি, এই শরীরতে আত্মবুদ্ধি করছি। কি করছি? আমার স্বরূপ হচ্ছে কৃষ্ণ দাস, আমি জীবাত্মা, কিন্তু সেই কৃষ্ণ দাস এই সম্বন্ধ জ্ঞান বা এই স্বরূপের জ্ঞান নেই বলে বিস্মৃত হয়ে স্বরূপ আমি বলছি আমি এই দেহটা, এই দেহ আমি। আর সেই দেহেতে আমি বুদ্ধি যখন হচ্ছে, তখনই কখনো বলছে আমি ব্রাহ্মণ, কখনো বলছে ক্ষত্রিয়, কখনো শূদ্র, কখনো বৈশ্য, আবার এই স্ত্রী পুরুষ, রাজা প্রজা, সুখী দুঃখী, হ্যাঁ, এইগুলি এসে উদয় হচ্ছে। তাহলে আমাদের সর্বপ্রথমেই জানার দরকার এই শরীরটা কে এবং কি দিয়ে তৈরি, আর এতে কেন আমি অভিমান হচ্ছে। আর এই শরীরের পরে একটা মন আছে, সেই মনটাও কি দিয়ে তৈরি, তার কি বৃত্তি, এটা জানা দরকার। এই দেহ এবং মনের অতীত অবস্থায় আমার যে পরিস্থিতি বা আমার যে স্বরূপ, সেটা যে জীব আত্মা, সেই জীবাত্মাটার এই স্বরূপ কি, তার স্থিতি কি, তার এক্সিস্টেন্স কি আছে, এটা জানা দরকার। তাহলে এই শরীরটার মধ্যে তিনটা শরীর আছে, এই শরীরটার মধ্যে তিনটা শরীর আছে। প্রথম যে শরীরটা, পরিণাম করলে হবে না, প্রথম যে শরীরটা এটাকে বলা হয় স্থূল শরীর। এটাকে বলা হয় স্থূল শরীর। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর্থ, ইথার, ওয়াটার, ফায়ার, অ্যাটমসফিয়ার, ইট ইজ এ কম্পাউন্ড বডি, ইট উইল বি ডিস্ট্রয়েড এট টাইম। এই শরীরটা পঞ্চভূতে তৈরি, এটা জড়বস্তু দিয়ে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে মাটি, জল, বায়ু, এইসব এই যে পঞ্চভূত, এর দিয়ে এই শরীরটা তৈরি হচ্ছে।
এটাকে বলা হয় স্থূল শরীর, এক্সটার্নাল বডি। এই শরীরটার একটা প্রয়োজন আছে, এটাকে রক্ষা করতে গেলে কিছু দিতে হয়। এই শরীরটাকে রক্ষা করতে হলে কিছু দিতে হয়। শরীরটা তৈরি হচ্ছে পঞ্চভূতের দ্বারা, আর পঞ্চভূতের দ্বারা তৈরি হওয়ার জন্য এই শরীরের যে চাহিদা এটাকে রক্ষা করার জন্য সেটাও পঞ্চভূতেই তৈরি। শরীরটা কি খায়? একদম নিচের থেকে শুরু করেছি আমি। শরীরটা কি খায়? ডাল ভাত তরকারি, তাই তো নাকি? শরীরটা ডাল ভাত খাই তো। এই যে শরীরটা, এটা রক্ষা করার জন্য কি দিচ্ছি আমরা? ডাল ভাত তরকারি যা কিছু এগুলি তো দিচ্ছি, তাই না? তাই নাকি? এর খাদ্য হচ্ছে স্থূল বস্তু। এর মধ্যে আর একটা সূক্ষ্ম শরীর আছে, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, মাইন্ড, ইন্টেলিজেন্স, ফলসিগো প্রদান। সূক্ষ্ম শরীর, সেটাকে ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়। তারও একটা খাবার আছে। স্থূল দেহের যেমন একটা আহারের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, ডাল ভাত তরকারি দিলে তৃপ্ত হয়, সে শক্তি সম্পন্ন করে। হ্যাঁ, আবার এই মনের একটা খাবার আছে। মন কিন্তু ডাল ভাত খেতে পারে না, পারে? মন ডাল ভাত খেতে পারে কি? খায় না। সে কি খায়? জড় সুখ দুঃখ। আপনাকে আমি এখনই প্রশংসা করলে মনটা খুব প্রফুল্ল হয়ে যাবে, একটা কটু কথা বললে মনটা খারাপ হয়ে যাবে, মহারাজ এরকম বলল। তো ও কি রিসিভ করছে? এই জড়, এই যে সুখ দুঃখ, সিনেমা দেখব, বায়োস্কোপ দেখব, গল্প করব, পার্কিং করব, বন্ধুকে নিয়ে বেড়াতে যাব, এর যে আনন্দটা সেটা মন রিসিভ করে, মন ওইটাকে গ্রহণ করে। এই সূক্ষ্ম শরীর পুষ্ট হয়। এখন এই স্থূল আর সূক্ষ্ম শরীরের পরে আর একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম শরীর আছে। তার খাবারটা কি? সে শরীরটা কি? আত্মশরীর। এই আত্মার খাদ্য কি? আত্মা ডাল ভাত খায় না, আত্মা জড় রস আস্বাদন করে না। আত্মার খাদ্য হচ্ছে অপ্রাকৃত রসামৃত। ভগবান কৃষ্ণের কথামৃত যে আছে, যাহা পীযূষ বর্ষণ করে, হৃদয়কে দ্রবীভূত করে দেয়। যত অচ্যুত কথা আলাপ কর্ণ পীযূষ বর্জিতম তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। যত অচ্যুত কথা আলাপ, সে অচ্যুত ভগবান কৃষ্ণের যে কথামৃত, রূপ গুণ লীলা কথা, এই যে কথামৃত, এটা পীযূষ বর্ষণ করে। পীযূষ মানে অমৃত। সেটা হৃদয়ের মধ্যে গিয়ে হৃদয়কে দ্রবীভূত করে দেয়। কানের ভিতর দিয়া মরমে পশিল গিয়া, আকুল করিল মোর মনপ্রাণ, কেউই শোনালো মোরে শ্যামনাম। সুতরাং সেই শ্যামসুন্দর গোবিন্দের দিব্য নামামৃত সেটি জীব গ্রহণ করে, জীব আত্মা গ্রহণ করে। জীবাত্মার খাদ্য হচ্ছে কৃষ্ণ কথামৃত। এখন সেই কৃষ্ণ কথামৃত অনাদিকাল থেকে পান না করতে করতে জীবাত্মাটা মৃত হয়ে গেছে। আর জীবাত্মাটা মৃত হওয়ার কারণে এখন সেই দেহেতে আমি বুদ্ধি হচ্ছে। কিন্তু দেহটা মন যা গ্রহণ করছে সেইটা আত্মার উপস্থিতিতেই সম্ভব, অনুপস্থিত হলে আর পারে না। কিন্তু জীবের অবিদ্যার কারণে ওই তত্ত্ববস্তুকে বুঝতে পারে না বলেই মায়ার কবলে পতিত হয়। আর যখন সে বুঝতে পারে, অনুভব করতে পারে, তখন আর মায়া তাকে স্পর্শ করতে পারে না। যেমন ধরুন, একটা লোক মরে গেল, একটা লোক মারা গেল। মারা যাওয়ার পরে তার মুখ থাকে কিনা? ঠিক, মুখ থাকে কি? কথা বলুন, কথা বলতে পারেন না, কথা বলুন। মুখ আছে কি না? কথা বলে কি? চোখ আছে কি না? কিন্তু দেখতে পায় কি? পা আছে, চলতে পারে কি?
কেন পারে না? আত্মা বেরিয়ে গেছে, মানে সে মৃত। তাহলে যে আত্মাটা বেরিয়ে গেছে, তাহলে আত্মার উপস্থিতি যতক্ষণ ছিল তখন এই শরীরের অস্তিত্ব ছিল, খাওয়া দাওয়া চলাফেরা সবই ছিল। তাহলে এই চলাফেরা, খাওয়া দাওয়া, চিন্তা করা, আনন্দ ফুর্তি যা করা, সেটাই আত্মার উপস্থিতিতে হচ্ছে, কিন্তু আত্মার অনুপস্থিতিতে আর হচ্ছে না। তাহলে তার সমস্ত ইন্দ্রিয়গণের যে কার্য, শরীরের যে কার্য, সেটা কে করতেন? আত্মা। আত্মার উপস্থিতিতে হচ্ছে, আর সেই আত্মাই হচ্ছে জীব। মানে আপনি আমি যা আছে, এই আমি হচ্ছে সেটা। তা আমি যতক্ষণ পর্যন্ত আমার এই স্বরূপে প্রতিষ্ঠিত হতে না পারি, ততক্ষণ পর্যন্ত অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়ে ওই দেহ, জড় দেহটাকে আমি বলছি। আপনার কি নাম? মধুসূদন সাধু খান। মধুসূদন সাধু খান। আপনাকে জিজ্ঞাসা করছি, মধুসূদন বাবু কেমন আছেন? ভালো আছি, বা মোটামুটি আছি, বা একটা কিছু আছি। কিন্তু আপনি ভালো আছি বলছেন, যখন ডাইরেক্ট স্পিচ হয় তখন সাবজেক্টটা উজ্জ্ব থাকে। আমি ভালো আছি বললেন না, ভালো আছি বললেন, আমিটা উজ্জ্ব থাকলো। কিন্তু আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, মধুসূদন বাবু আপনি যে বলছেন ভালো আছি, তা আপনি কে এবং কেমন ভালো আছেন? উত্তর দিতে পারবেন না। এই জগতে যারা হরিভজন করে না, প্রাইম মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, বৈজ্ঞানিক হোক, যেই হোক, কেউ দিতে পারে না। কিন্তু আপনি আমি ভালো আছি এই কথাটা যে বললেন, সেটাকে এই শরীরটাকে কেন্দ্র করে, এই শরীরটাকে কেন্দ্র করে মধুসূদন বাবুর পরিচয় হচ্ছে। আপনার এই পূর্ণ অবয়বটাকে দেখিয়ে আমাকে পরিচয় দিলেন, আমি মধুসূদন বাবু, তাই তো? কিন্তু ও কথাটা মিথ্যা, ওটা সত্যি নয়। কেন নয়? আপনাকে যখন জিজ্ঞেস করা হয় এটা কি, কার হাত? আমার হাত। এটা কার মাথা? আমার মাথা। এই শরীরটা কার? আমার। তাহলে শরীরটা আমার। আই এম নট দিস বডি, দিস ইজ মাই বডি। বাট হাউ আই ক্যান বি প্রুভ দ্যাট? If I do not get the take shelter to the lotus feet of the bona fide spiritual master, until I will not get the causeless mercy from him, in that time I am not be able to realize this situation. এখন আমি বলছি, এই শরীরটাকে আমি বলে পরিচয় দেয়, আমি মধুসূদন বাবু। কিন্তু একটু পরক্ষণেই বললাম না না না, এই শরীরটা আমি নয়, আমার শরীর। হু অ্যাম আই? I should be find out from this body. এখন আমাকে ওটা বের করতে হবে। তাহলে আমি কে? আমার কি এক্সিস্টেন্স আছে? আমার কি পরিচয়? এইটাকেই বলে সাধন ভজন, এটাকে বলে সাধু সঙ্গ, এটাকে বলে হরিভজন। ওইটা যিনি জানতে পারেন তিনি সাধু। যিনি নিজেকে জানতে পারেন তিনি ভগবানকে জানতে পারেন। ভগবানকে যিনি জানতে পারেন তিনি গুরু বৈষ্ণবকে জানতে পারেন। গুরু বৈষ্ণবকে যিনি জানতে পারেন তিনি সমস্ত ইহজগৎ পরজগতের সমস্ত বস্তুকে তিনি উপলব্ধি করতে পারেন এবং সেটাকে প্রকাশ করতে পারেন। তাহলে সর্বপ্রথমেই হচ্ছে আমাকে, সক্রেটিস একজন দার্শনিক, ওয়েস্টার্ন কান্ট্রি। সক্রেটিস তিনিও বললেন নো দাই সেলফ, তুমি সর্বপ্রথম তোমাকে জানো। আমাদের সনাতন শাস্ত্র কি বললেন? তুমি তোমাকে আগে জানো। হ্যাঁ, বেদান্তের 550 সূত্র আছে। বেদান্তের 550 সূত্রে প্রথম সূত্রে ওই কথাই বলছেন, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অত ব্রহ্ম জিজ্ঞাসা। আমি কে? আমি কোথার থেকে এসেছি? কে আমাকে পাঠিয়েছেন? তার সঙ্গে আমার কি সম্পর্ক? তার প্রতি আমার কি কর্তব্য? এবং আমরা কোথায় যাই? হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য হিউম্যান বিং? Who am I? Who sent me here? What is the actual duty towards the supreme authority? And what is the actual relation between the human being and the supreme Lord? And what is the ultimate goal? These are all অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এই প্রথম কথা। সাধন ভজনের প্রথম কথাই হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে? এই আমিকে তথাকথিত শিক্ষাগত যোগ্যতা দিয়ে জানা যায় না। ন মেধা
না বহুনা শ্রুতেন। আইএ বিএ এমএ পার্সিএস ডক্টরেট করে এই জড় বিদ্যার দ্বারা এটা জানা যায় না। এটাকে জানতে হলে এটা চিৎ বিজ্ঞানের দরকার। এটা জানতে হলে এই জড় জ্ঞানের অতীত একটা জ্ঞান আছে, যেটা চিৎ জ্ঞান, দিব্য জ্ঞান, অপ্রাকৃত জ্ঞান, ট্রান্সেন্ডেন্টাল নলেজ, সেই জ্ঞানের দ্বারা দরকার। সেই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, এই দেহের ইন্দ্রিয়ের ক্রিয়ার মাধ্যম দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। তাহলে কি করে ভগবানকে দেখা যাবে? চোখ দিয়ে দেখা যায় না। বলছেন ভগবানকে দেখলে কান দিয়ে দেখতে হয়। কানের মাধ্যমে ভগবানকে দর্শন করা যায়। কিরকম? আপনি যখন কোনো ব্যক্তির বিষয়ে কারো কাছে শুনবেন, তার মহিমা কীর্তন করবে, সেই মহিমা শুনে আপনার তাকে দেখার ইচ্ছা হবে, তাই না? যাজ্ঞিক পত্নীগণ কৃষ্ণের রূপ গুণ লীলা কথা শুনতে 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 এমনভাবে মোহিত হয়ে গেল, যাহার কথা এত অমৃত, যাহার কথা শুনলে এত আনন্দ হয়। অমৃত মানে সুখ হয়, হ্যাঁ, আনন্দ হয়। তাহলে তাকে যদি একবার দেখতে পারতাম, তাহলে নয়ন মন জীবন সার্থক হয়ে যেত। সেই জন্য যাজ্ঞিক পত্নীগণ সবসময় আরতি প্রকাশ করছেন, সেই দিন কবে হবে? হে প্রভু, আমরা তোমার দর্শন কবে পাব? তোমার অপূর্ব রূপ মাধুরী লাবণ্যযুক্ত শ্রীবদন কমলের ওই সৌন্দর্য আমরা কখন শ্রবণ করব, কি করে দর্শন করব, ইত্যাদি কথা এইগুলি বলছেন। সেই জন্য সাধু সঙ্গ হচ্ছে সর্বপ্রথম কাজ। এখন একটা সমস্যা আছে, ভারতবর্ষে সাধু চেনা বড় মুশকিল। আমরা সাধুকে অসাধু বলি, অসাধুকে সাধু বলি। ওই চাকচিক্য দেখলেই আমরা মনে করি যে এইটাই বোধহয় সোনা, কিন্তু চকচক করলে সোনা হয় না, তাই না? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, ইমিটেশনটা বেশি চকচক করে, আর যেটা অরিজিনাল সোনা সেটা অত চকচক করে না। অসাধুদের লোককে মোহিত করবার জন্য কিছু এক্সট্রা অর্ডিনারি তাদের পলিসি থাকে, কথাবার্তা ব্যবহারে একদম। আর যিনি পিওর সাধু, তিনি কাউকে মনোরঞ্জন করতে যান না কেন, তার কোনো স্বার্থ বা প্রয়োজন সেখানে নাই। ভালো করে বুঝবেন, সাধু এই জগতের কোনো ব্যক্তির কাছে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। সেই জন্য রং লাগানো কথা বলবে না, তাকে মোহিত করার জন্য একদম কোনো কথা বলবে না। কিন্তু অসাধু সাধু বেশ ধরে তার ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য তিনি রং সং লাগিয়ে তাকে মোহিত করবার এমন পরিবেশ সৃষ্টি করে কিছু রোমাঞ্চকর কথা বলবেন, এটা করবেন। এই জন্য সাধারণ মানুষ যারা, তারা সাধুকে চিনতে পারে না। আর সাধুকে তো এই জ্ঞান বুদ্ধি দিয়ে চেনা যায় না, এই চোখ দিয়ে দেখে চেনা যায় না, বোঝা যায় না। ওই জন্য আপনাকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ যখন করবেন, এই সাধু সঙ্গ করতে 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 তখন ওই সাধুকে চিনবার মতো পাওয়ার আপনার ভিতর ইনফিউজড হবে। একজন স্বর্ণকার, সে প্রথম সোনা চেনে না, কিন্তু যখন সোনার কাজ করে, সোনার কাছে থাকে, থাকতে 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 ওই 22 ক্যারেট 24 ক্যারেট কোনটা কত, এটা যখন সোনারু যারা, তারা দেখলেই অনেকটা বুঝতে পারে। কিন্তু আমরা কোষ্ঠী পাথর না হলে বুঝতে পারবো না, আমাদের কোষ্ঠী পাথর দিয়ে দেখতে হবে। আর ওরা এমনি দেখলেও 90% বুঝতে পারবে এটা পিওর অর নট। ওই রকমভাবে আপনি সাধু সঙ্গ যখন করবেন, তখন আপনি সাধু সঙ্গ করতে করতে তাদের কৃপাতে তখন আপনি জগতের লোক দেখলে এটা সাধু কি এটা অসাধু আপনি বুঝতে পারবেন। আপনার ভিতরে এরকম পাওয়ার ক্রিয়েট করবে।
কিন্তু প্রথম অবস্থায় এটা হবে না, এটা হয় না, জগতের লোক বুঝতে পারে না। কেন? জগতে ভেজালটাই বেশি, জগতে ভেজালটা বেশি, অসাধুর সংখ্যা বেশি। দেখতে সাধুর মতো, মালা পড়ে আছে, তিলকও পড়ে আছে, বৈষ্ণব বেশও আছে, হ্যাঁ আছে না? গৃহস্থদের মধ্যে বেশিরভাগ প্রায় লোকের গলায় মালা আছে, তিলকও করে, হ্যাঁ সাধু বেশ, বৈষ্ণব নামে খ্যাতি আছে। কিন্তু যখন শাস্ত্র পর্যালোচনার সঙ্গে তাকে মেলানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে সাধু বিড়ি খাচ্ছে, সাধু চা খাচ্ছে, এই বৈষ্ণব আবার মাছ দিয়ে খাচ্ছে, এই বৈষ্ণব সব করছে, কিন্তু তার বৈষ্ণব বেশ আছে, কিন্তু বৈষ্ণব আচরণ নাই, শাস্ত্রীয় বিচার নাই, মহাপ্রভুর বিচারে প্রতিষ্ঠিত নয়। কিন্তু ওই রকম সমাজে যারা আছে এদেরকেই সমাজের লোক সাধু বলে জানে, বৈষ্ণব বলে জানে। কারণ যারা বৈষ্ণব যথার্থত, তাদের কাছে যাওয়ার মতো সৌভাগ্য তাদের হয় না, তাদের সঙ্গ হয় না, তাদের কৃপা হয় না। এই জন্য অসাধুকেই সাধু বলে তারা সমাজে তাদেরকে গণ্য করে। সেই জন্য এই সাধু চিনতে হলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে। সাধু কাকে বলে? বেশ একটা ইউনিফর্ম, এটা সাধু নয়। ইউনিফর্মটা সাধু হতে সাহায্য করে, সাধুত্ব তৈরি করে, কিন্তু সাধু নয় ইউনিফর্মটা। এটা প্রয়োজন আছে, কিন্তু সাধুর সাধুত্ব হচ্ছে সাধু, বৈষ্ণবের বৈষ্ণবত্ব হচ্ছে বৈষ্ণব। কিন্তু সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সাধুকে অসাধু মনে করবেন, আর অসাধুকে সাধু মনে করবেন। এখন এক কথায় যদি উত্তর দেওয়া যায়, সাধু কাকে বলা হয়? শুধু মালা তিলক পড়লেই কি সাধু হয়? বলছেন না। কেন? ওই সাধু সংজ্ঞার প্রথম অবস্থাটা তার মধ্যে নাই। সেটা কি? সেটা হচ্ছে সদ্বস্তুকে যিনি আশ্রয় করেন তিনি সাধু। সদ্বস্তু মানে কি? যা ছিল, যা আছে, যা থাকবে, যার কোনো বিনাশ নাই, যার কোনো এডিশন অল্টারেশন নাই, এমন যে বস্তু। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে, যাকে এটা বলে শেষ করে দেব। আমি কি করব? শ্রোতাদের ইচ্ছা থাকলে তো হবে। তো হ্যাঁ, না এখন শেষ করে দিচ্ছি এইটা বলে। সাধু যিনি সদ্বস্তুকে আশ্রয় করেন তিনি সাধু। যিনি সদ্বস্তুকে আশ্রয় করেন না তাকে অসাধু বলা হয়। এই জগৎটাকে অসৎ স্থান বলা হয়েছে, ভালো করে বলুন। এই জগৎটা অসৎ একটা স্থান, আর এই জগতে যা আছে এগুলি অসৎ বস্তু। এখন অসৎ শব্দের অর্থ কি এটা জগতের লোক জানে না। সাধুর মুখে শুনলে ভাবে নিন্দা করছে, আমাদের অসৎ বলল, অসৎ স্থান বলল। অসৎ শব্দের অর্থ হচ্ছে অনিত্য, সৎ শব্দের অর্থ হচ্ছে নিত্য। তা নিত্য বস্তু কি? কে কে? ভগবান। হরিওম হরিওম তৎসৎ সত্যং পরমম ধীমহি। পরমসত্য, ত্রিকালসত্য, নিত্যসত্য, শাশ্বত সত্য, অ্যাবসলিউট, এক্সট্রিমলি ট্রুথ, ইটার্নাল, দি ট্রান্সেন্ডেন্টাল, দি সুপ্রিম লর্ড ইজ কৃষ্ণ। তিনি ভগবান, সর্বেশ্বর, পরমেশ্বর, ঈশ্বরেশ্বর। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। অতএব যিনি ভগবানে যুক্ত তিনি সাধু, আর যিনি ভগবানকে বাদ দিয়ে আর সব কিছুতে যুক্ত সে অসাধু। অসৎ কেন বলা হলো? ধ্বংসশীল বস্তু। মা বাবা, স্ত্রী পুত্র, বাড়ি ঘর, টাকা পয়সা, এখানে যা কিছু আছে এই সব প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে এবং এটা ধ্বংস হয়ে যাচ্ছে।
সেই জন্য এই ধ্বংসশীল বস্তুকে আশ্রয় করে যারা বৈষ্ণব বেশ ধারণ করে নিজেকে বৈষ্ণব বলে পরিচিতি দেন, এরা বৈষ্ণব নয়, এরা অসাধু। আর যারা কৃষ্ণকে এবং কৃষ্ণের যে আপনজন তাহাদের আশ্রয় করেছেন তাহারা হচ্ছেন সাধু, বৈষ্ণব, ভক্ত, যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন। সেই জন্য ওই পার্বতী শিব ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমরা কার আরাধনা করব? তখন শিব ঠাকুর পার্বতীকে বলেছিলেন, তুমি আরাধনা করবে, তাহলে আরাধনা করো। আরাধনা নাং সর্বেশাং বিষ্ণু আরাধনাম পরম। হে পার্বতী, 33 কোটি দেবদেবের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, তাই এই বিষ্ণুরই আরাধনা করা কর্তব্য। সময় নাই। পার্বতী জিজ্ঞেস করলেন, কেন বিষ্ণুর আরাধনা করব? আমরা শিবের আরাধনা করলে হবে না, কালীর আরাধনা করলে হবে না, ব্রহ্মার আরাধনা করলে হবে না, তাহলে বিষ্ণুর করতে হবে কেন? ব্রহ্মা বিষ্ণু শিব 3 জন রয়েছেন, তার মধ্যে আপনি প্রধান বলছেন বিষ্ণুকে, কেন আর 2 জনকে বাদ দিলেন কেন? তখন শিব ঠাকুর বলছেন, আর 2 জন যাদের বাদ দিলাম তার মধ্যে ঈশ্বর শক্তি নেই, তার মধ্যে ভগবত্তা নেই, তারা আধিকারিক দেবদেবী। আর বিষ্ণু হচ্ছেন ভগবত তত্ত্বে প্রতিষ্ঠিত, তিনি ভগবান। এই জন্য বিষ্ণুর আরাধনা করতে হবে। এখন পার্বতী জিজ্ঞাসা করছেন, এই বিষ্ণু আরাধনা করলেই তো হবে না আরও কিছু কথা আছে? শিব ঠাকুর বলছেন, একটা গোপন কথা আছে। সে গোপন কথাটা কি? গোপন কথাটা হচ্ছে যে এই ভগবানের আরাধনার থেকেও তার ভক্তের আরাধনা বড়। আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনাম পরম তস্মাৎ পরতর, শ্রেষ্ঠতর, কম্পারেটিভ ডিগ্রি। হে পার্বতী, ভগবানের পূজার থেকে তার ভক্তের পূজা বড়। ইহা কহিলেন শাস্ত্রে করিয়া দৃঢ়। হ্যাঁ, ভগবান বলছেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। এখন এই সব কথা বলতে গেলে সময়ের প্রয়োজন, রাত হয়ে গেছে, আপনারা যাবেন, সময় সংক্ষিপ্ত, টাইম ইজ শর্ট অ্যান্ড ইজ লং। অতএব এসব কথা শুনতে হলে সময় নিয়ে বসতে হবে, আর এই সব আলোচনা করা যাবে। তাই এই কথা বলে শেষ করছি। কৃষ্ণ নাম ভজ জীবার সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কে তুমি কোথায় ছিলে, কি করিতে হেতায় এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে? সব জন্মে পিতামাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সে ধরে মহাশক্তি। অতএব সংসারের ওপার হই ভক্তির সাগরে যে ডুবিবে, সে ভজুগ আমার নিতাই চাঁদেরে। নিত্যানন্দ তত্ত্বাভিন্ন গুরুপাদ পদ্মের রাতুল চরণ কমলে। এই সব লীলার নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, 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 হরি বল, নিতাই গৌর হরি বল।